জান্নাতের টিকিট বিক্রি করার আগে আপনাদের নিজেদের টিকিট যে দোজখের অবস্থান হবে সেটা আপনারা ভালোভাবে বুঝে নেন। আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া গতকালকেও একটি অনুষ্ঠানে বলেছিলাম যে মৃত খালেদা জিয়া জীবিত খালেদা জিয়ার চাইতেও অনেক বেশি শক্তিশালী। এটা একটি প্রমাণিত সত্য। আমরা ওনার যে ত্যাগ, ওনার যে অবদান, এবং এই বয়সেও উনি লিভার সিরোসিসের মতো একটি জটিল রোগে আক্রান্ত হয়েও ওনাকে কারাবরণ করতে হয়েছিল। তারপরেও উনি কোনো পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে এবং জনগণের ভোটের অধিকারের প্রশ্নে কোনোদিনও আপোষ করেন নাই। আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণদের উনি দীর্ঘ ওনার এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন। আমরা জেলে গিয়েছি, আমাদের ভাইয়েরা গুম হয়েছে, রাজপথে রক্তের বন্যা বয়ে গিয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। এমনকি অনেক উদাহরণ রয়েছে যেখানে আমাদের পরিবারের সদস্যরা যারা রাজনীতি করতেন না তারাও পর্যন্ত বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী আমলে অত্যাচার জুলুমের শিকার হয়েছেন, তারা পর্যন্ত রেহাই পায় না। বিগত 17 বছরে রাজনীতিকে তো ধ্বংস করে দেয়াই হয়েছিল, বাংলাদেশকেও একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। আপনাদের সকলের মনে আছে কিভাবে ব্যাংক লুটপাট করে বাংলাদেশ থেকে 30 লক্ষ কোটি টাকা জনগণের সম্পদ, অর্থ সম্পদ পাচার করে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে কিভাবে সেটাকে একেবারে সরকারের একেবারে দাস বিচার ব্যবস্থায় পরিণত করা হয়েছিল, একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশের প্রশাসন, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা সকল কিছুকে একেবারে বন্দী করে, একেবারে করায়ত্ত করে ভেবেছিল তারা যে সারা জীবন ক্ষমতায় থাকতে পারবে। এবং আমাদের নেত্রী ওনার একাধিকবার বিভিন্ন বক্তৃতায় ওনার মৃত্যু পর্যন্ত কামনা করা হয়েছিল। এরকম একেবারে দুর্বিষহ এখন জঘন্য একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। কিন্তু রাখে আল্লাহ মারেকে, মহান আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক, উনি সম্মান দিয়েছেন। এবং আপনারা দেখেছি যে ওনার জানাজায় শুধু বাংলাদেশের মানুষ নয়, পৃথিবী জুড়ে বিশ্ব নেতায় তিনি পরিণত হয়েছিলেন। ওনার জানাজায় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা শোক জানিয়েছেন এবং সার্ক দেশভুক্ত সকল রাষ্ট্রপ্রধান তাদের প্রতিনিধিকে পাঠিয়েছিলেন যারা জানাজায় অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পরবর্তীতে কিভাবে তারা শ্রদ্ধার সাথে আমাদের নেত্রীর যে রাজনৈতিক সংগ্রাম সেটিকে তারা সম্মান প্রদর্শন করেছেন। এটা এখন একটা চিরন্তন সত্য যে আমাদের নেত্রী একটি বিশ্ব নেতায় পরিণত হয়েছে। আর যে তার মৃত্যু কামনা করেছিল, দেশ থেকে বিতাড়িত হয়ে, দেশ থেকে পতিত হয়ে এখন অন্য দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে, তার মৃত্যু কোথায় হবে এটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ক্ষমতায় গিয়ে অহংকারী হয়ে যাওয়া, ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা বন্দোবস্ত করার সুদূর প্রসারী অপকৌশল বা অপচিন্তা থাকা, এই জিনিসগুলা আর বাংলাদেশে কোনোদিনও প্রতিষ্ঠা পাবে না বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ তারা তাদের রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশটা একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আগামী দিনে পরিচালনা করতে চাই। আমরা চাই যে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পক্ষে ছিল, বিগত ফ্যাসিবাদকে পতন ঘটানোর যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সহ অবস্থান করব এবং বাংলাদেশের জনগণ তারা সরাসরি ভোট দিয়ে তারা তাদের রাষ্ট্র কে পরিচালনা করবে সেটা নির্ধারণ করবে। আমরা কিছুদিন আগেও একটি দলের একটি প্রার্থী, চট্টগ্রামের এক প্রার্থীর তার যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আমরা শুনেছি, সে বলেছে যে প্রশাসনকে তাদের হাতের মুঠোয় রাখতে হবে, তারা যাকে বলবে তাকে গ্রেফতার করবে, তাদের কথায় নাকি উঠবস করবে। তো আমি আজকে যেহেতু শোক সভা এবং দোয়া মাহফিল একটা ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান, তাই আমি এখানে অতি বেশি কঠোর কোনো কথা বলবো না। তবে এটা অন্তত বলবো, তারা যে দিবা স্বপ্ন দেখছে সেই দিবা স্বপ্ন অতি শীঘ্রই ভঙ্গ হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ এখনো তারা অন্ধ হয়ে যায় নাই, বাংলাদেশের মানুষ তাদের বিবেক বুদ্ধি এখনো নাই হয়ে যায় নাই। আমরা
ধর্মান্ধ নই, আমরা ধর্মভীরু জাতি, কিন্তু আমরা ধর্মান্ধ নই। তাই যারা জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, আমি তাদেরকে বলবো, জান্নাতের টিকিট বিক্রি করার আগে আপনাদের নিজেদের টিকিট যে দোজখের অবস্থান হবে সেটা আপনারা ভালোভাবে বুঝে নেন। আপনাদের অবশ্যই মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আপনাদের মানুষ জান্নাতে যাবে কি যাবে না, বেহেশতবাসী হবেন কিনা, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক কোনো মানুষের বর্তমানে এই পৃথিবীতে নেই। অতএব যারা এই ধরনের অপকৌশল করছে, যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের ন্যাক্কারজনক জঘন্য কাজ আপনারা বন্ধ করেন। এটার সাথে আমরা বিগত দিনের যদি তুলনা করি, তাহলে বিগত ফ্যাসিবাদী আমলের একটা তুলনা আনা যায়। তারা যেমন মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছিল, মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হয়ে তারা বাংলাদেশের জনগণের উপর অত্যাচার, নিপীড়ন, হত্যাযজ্ঞ চালিয়েছে, জনগণের অর্থ সম্পদ লুটপাট করেছে। আমার মনে হচ্ছে এই অপর যে রাজনৈতিক দল যারা ধর্মকে ব্যবহার করতে চাচ্ছে, কেবলমাত্র তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা, নিজস্ব রাজনৈতিক সুবিধার জন্য এই কাজটা করছে। কারণ তাদের কথা এবং কাজে আমরা কোনো ধরনের মিল পাচ্ছি না। তা আমি সর্বোপরি যেটা বলতে চাই, বাংলাদেশের জনগণ তারা বোকা নন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন বলে আমি বিশ্বাস করি। শেষে গিয়ে তারা সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করবে এবং বাংলাদেশের মানুষ যাকেই সিদ্ধান্ত দিবে রাষ্ট্র পরিচালনার জন্য, যাকেই ভোট দিবে তাদেরকে আমরা মেনে নিব। কিন্তু আগামী নির্বাচনটা অবশ্যই হতে হবে এবং সেটি হতে হবে একটা সুষ্ঠু, সঠিক, স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার মাধ্যমে। তো আমরা সেই আশাই করছি। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে গণতন্ত্র অগ্রযাত্রার যে পথে আমরা সামিল হয়েছি, শরিক হয়েছি, সেটাকে সফলভাবে এবং স্থায়ীভাবে যাতে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটা নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়, রাষ্ট্র পরিচালনা পরিবর্তন হয়, সেটা যদি আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের পছন্দসই প্রার্থীকে আপনারা ভোট দিবেন। কিন্তু অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন। বারে বারে আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের পরিবার পরিজন সহ সারা বাংলাদেশে যে যেখানেই থাকেন না কেন, অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মাধ্যমে একটা গণতান্ত্রিক এবং একটা সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ, শক্তিশালী, সার্বভৌম, স্বাধীন, মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।